আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গলাটা বসে গেছে এবং গলাটা এত কাশ হইতেছে, এই জন্য কথা বলতে পারতেছি না। আজকের ভিডিওটা সকাল 7টার থেকে স্টার্ট করছি। দেখেন বাহিরে কি ঠান্ডা বাতাস, ভালো লাগে না, আর মানুষজন দেখা যায় না। যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা নতুন দেখার জন্য এসেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। দুপুরের জন্য জলপাই দিয়ে ডাল রান্না করব। ডালে এতক্ষণ ধরে কোনো ময়লা আছে কিনা বাছলাম। আর বাহিরের দৃশ্য দেখছে, ঠান্ডা হালকা হালকা বাতাস। এই জানালা খোলা যায় না, জানালা খুললে বাতাস আসে, শীত শীত করে। আর আমার তো ঠান্ডা লেগে এত অবস্থা খারাপ হয়েছে, বসে গেছে, কথা বলতে গেলে কাশ হয়। এখানে এই যে আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য গরম পানি দিয়ে দিছি। আমি এখন ডালগুলো ধুয়ে তারপর বসাইয়া দিব। তারপরে সকালের জন্য ডাল হয়ে গেলে সকালের জন্য রেডি করব সকালের খাবার। কারণ আমাদের সকালের খাবার এত তাড়াতাড়ি খায় না তো। আরে আল্লাহ রে, আমার এত কাশ হইতেছে। ডালগুলা হালকা ভিজিয়ে রাখবো। সবাই আমার ভিডিওটা দেখার আগে দিয়ে একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ডাল বলক এসে গেছে, ডাল বসাইয়া দিলাম। আগে একটু গরম পানি খাবো আমি। গলাটা বসে গেছে, এখন কেমন জানি কাশ হইতেছে শুধু। এত গরম পানি খায় তারপরও সে একই রকম। বাহিরে আস্তে আস্তে রোদ উঠতেছে, দেখেন। আর বাতাস করে, এই জন্যই জানালাগুলো খুলতে পারি না। আর এইভাবে জানালা অফ করে রান্না করতেও ভালো লাগে না। আস্তে আস্তে হোক। আমি ডালগুলা গালাচ্ছিলাম, আর এখানে দেখেন আমার হাজব্যান্ড গাছে পানি দিচ্ছে। রোদ উঠতেছে, আস্তে আস্তে রোদ উঠতেছে, কিন্তু বাতাস আছে আমাদের এই পাশ দিয়ে। গাছে পানি দিচ্ছ, রোদ উঠতেছে কিন্তু বাতাস আছে। আমার হাজব্যান্ডের জন্য পুরো শীত আসলো, উনি শীত সহ্য করতে পারে না। দেখেন গাছে পানি দিচ্ছে মাথা টুপি দিয়ে। আমার গলাটা কি ঠিক হইতেছে? মনে হচ্ছে না, আস্তে আস্তে ঠিক হইতেছে। কতদিন কথা বলতে পারতাছি না। ডাল হয়ে গেছে, এখন ডালগুলারে বাগার দিয়ে দিব। এখন যদি ঘরে থাকে না তাহলে ভালো থাকে, সুন্দর ফ্রেশ থাকে, খাবারও খেতে পারে টাইম মতে। ওরে বুঝাইতে পারি না এখন যে কোথায় আছে। আর যখন হঠাৎ করে আসে সেই ম্যাও 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 শুরু করে দেয়। ডালগুলা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। তাহলে আমার রান্নাটা আগে ওই যে ওই দিন গেস্ট আসলো না,
পোলাও আছিল, ফ্রিজে রেখে দিছি। আমার ছেলে তো আবার খুব পছন্দ করে, ওগুলারে গরম করে নেব আজকে, নামিয়ে ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নেব। এই যে ডাল বাগার দেওয়া হয়ে গেল, ডালও রান্না শেষ। এখন শুধু ধনিয়া পাতার জন্য আমার হাজব্যান্ড চলে গেছে দোকানে, ধনিয়া পাতা দেব। অতক্ষণে ডালগুলো ভালো করে কষাইয়ে নিচ্ছি। ডালের কালারটা খুব সুন্দর আসছে। আর ডাল আমি সব সময় বেশি করে রান্না করি। আমাদের বাসায় এই যে ডাল রান্না করছি না, এখন এই যে হাজো হাজো এমনি এমনি খেতেও খুব পছন্দ করে আমার ছেলে, আমার হাজব্যান্ড। তাহলে এমনি এমনি খেতে গেলে আর কতটুক থাকে চিন্তা করেন। আর বাদ দিয়েও খেতে অনেক মজা হয়। আমার জলপাই ডাল, চালতা ডাল, এগুলা আম ডাল, এগুলা দিয়ে খেতে অনেক মজা লাগে। হয়ে গেছে। স্পেশালি কয়েকটা মাছ দিয়া আলু, সিম, পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা, যে যেটা বলেন, ওগুলো দিয়ে তারপরে রান্না করছি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলো আবার ভেঙে যাবে যদি বেশি কাটতে গেলে। এই তো সকালে খাবার খেতে বসে গেলাম। দেখেন আমি বাটি করে নিছি। এগুলো হয়েছে ভাত ভাজি, আমি ডিম দিয়ে ভাজি করছি। আর পেঁয়াজ নিলাম সাথে। আমার ছেলেরে হোটেল থেকে পরোটা নিয়ে এসে দিছি। ভাত ভাজিগুলা মানে আমাদের দুজনের জন্য, ও খাবে না, এই যে আমরা দুজনেই খাচ্ছি। আর ও খাচ্ছে পরোটা ডিম ফুজ দিয়া। ডিম ফুজটা হলুদ হলুদ লাগে কি জন্য জানো? ওই যে মাছ ভাজছি না, ওই মাছ ভাজার তেল, এই জন্যে। বিসমিল্লাহ। এই যে এই কাপড়গুলা কালকে বিছানা চাদরটাও উঠাইছি, কিন্তু ধুই নাই, আজকে ধুয়ে দিলাম। কালকে দেরি হয়ে গেছিল, এই জন্য ধুই নাই। ময়লা হয়েছে, অনেকক্ষণ ভিজাইয়া রাখছি, পরে ধোয়া হয়নি, আজকে ধুয়ে দিলাম। জ্যাকেটটা এত ভারী, অনেক ভারী। এই যে দুপুরে খাবার খেতে বসে গেলাম। শশা নাও, নাও শশা নাও। কাঁচামরিচ নেবা না? এই যে পেঁয়াজ পাতা আর নতুন আলু, এগুলো দিয়ে তারপরে পাঁচমিশালি মাছ রান্না করছি। আমার কাছে পাঁচমিশালি মাছ এইভাবে রান্না করলে মজা লাগে। আর এই যে জলপাই দিয়ে ডাল। আর এই পোলাওগুলা কিন্তু সেদিন যে গেস্ট আসলো না, ওই ফ্রিজে কতগুলা রয়ে গেছিলো, রেখে দিছি। এগুলো আজকে গরম করে তারপরে এই যে আমরা শুক্রবারে খেতে বসলাম। আর এখানে একটু গরু মাংস আছে। এই গরু মাংসটা ও দিনের, গরম পানিটা নিয়ে আসি। হ্যাঁ, এই তো আমাদের এই ভিডিওটা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে, এই যে আমার ছেলে আর আমার হাজবেন্ড নামাজ পড়ে মাত্র বাসায় ঢুকলো, মসজিদ থেকে নামাজ পড়ে আসলো। আর আমার ছেলে বসে বসে মিনির কথা বলতেছে। মিনি আসলে মানে পাড়া পাড়া ঘোরাফেরার অনেক শখর। এখানে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম সন্ধ্যার পরে এখন মিনিকে রাস্তাঘাটে দেখছে কি না।
আসার সময়। আর জিজ্ঞেস করতেছি কি খাবে সন্ধ্যার পরে। আমার হাজবেন্ড মাগরিবের নামাজ পড়ে এসে এই যে তবজি পড়তেছে, আর আমি আমার ছেলেকে পড়তে বসানোর জন্য উঠাইয়ে দিলাম। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মিনি যে কোথায় আছে কি জানি।